ঈদ রামনবমীতে সতর্ক রাজ্য পুলিশ, কোনো প্ররোচনায় পা না দেওয়ার পরামর্শ, উস্কানিতে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি বার্তা এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীমের। নেক্সট 10 days ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের রিলিজিয়াস ক্যালেন্ডারে। আমরা সেই হিসেবে অ্যাডভাইজারি আমরা যত ইউনিটস আছেন পুলিশ ইউনিট সবাইকেই আমরা দিচ্ছি যাতে সচেতন থাকেন, যেন অ্যালার্ট থাকেন, যেন কোনো রকম ইন্ডিভিজুয়াল বা কোনো মিসক্রিয়েন্ট বা মিসচিফ মঙ্গার যেমন কোনো প্রকারে উৎসব যে সেলিব্রেশন আছে তাতে কোনো রকম গন্ডগোল না পাকাতে পারে, কোনো রকম কমিউনাল ডিসকর্ড না আনতে পারে। খুব সচেতন অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, কিন্তু সবচেয়ে বড় রোল কিন্তু জনতার আছে। তারা যেন সচেতন থাকেন, তারা অ্যাওয়্যার থাকেন, কারণ আজকালকার সোশ্যাল মিডিয়ার দিনের জায়গায় একটা ফলস রিউমার, একটা ফলস মেসেজ, একটা ফলস আইডেন্টিটি নিয়ে কিছু পোস্ট করা, ওই বেসিসে কোন রকম ভায়োলেন্সে ইন্ডালজ করা, দিস থেকে যেন বিরত থাকেন। যদি কারো কিছু নোটিশে আসে যেন ইমিডিয়েটলি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন নোটিশে আনেন, তার ব্যবস্থা আমরা ইমিডিয়েটলি করব। কোনো গুজবে কান না দেওয়ার বার্তা কলকাতা পুলিশ কমিশনারেরও। We ensure that general participants যারা রামনবমীতে যাবেন ওদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। নিশ্চয়ই যারা অশান্তি ছড়ানোর চেষ্টা করবেন ওদের এগেনস্ট লফুল স্ট্রংগেস্ট অ্যাকশন নেওয়া হবে। সবারই কাছে আবেদন থাকবে কোনো রিউমার্সে কেউ পা দেবে না। সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন প্ল্যাটফর্মে যা বলা হচ্ছে কতটা সত্যি আছে কতটা মিথ্যা আছে, যে নিয়ারেস্ট লোকাল পুলিশ স্টেশন আছে বা পুলিশ অফিসার যারা আছেন ওদের কাছ থেকে ভেরিফাই করে নেওয়া ভালো। উই উইল এনশিওর দ্যাট এনাফ সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস আর মেড। এদিকে রামনবমীতে অশান্তির চেষ্টা, হাওড়া শ্যামপুরে অশান্তির ছক, দুজনের বিরুদ্ধে এফআইআর পুলিশের, থানায় ডেকে দুজনকে জিজ্ঞাসাবাদ। আমাদের শ্যামপুকুর হাওড়া রুরাল অন্তর্গত শ্যামপুর থানায় একটা আজ কেস রুজু হয়েছে অন স্পেসিফিক ইনফরমেশন এগেইনস্ট টু ইন্ডিভিজুয়ালস। দি চার্জেস আর ভেরি সিরিয়াস। দে হ্যাভ একটা প্ল্যানিং এবং প্লটিং অফ ইনসাইটিং কমিউনাল ভায়োলেন্স এবং কমিউনাল টেনশন among two communities and various other religious groups in view of the ensuing festival season। দুই কমিউনিটিকে ইনসাইট বা ভায়োলেন্স হওয়ার একটা সম্ভাবনা থ্রু ভেরিয়াস মিনস অ্যান্ড মেথডস। উই শুড বি ভেরি ভেরি সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি অ্যালার্ট। 26-এর ভোটে মেরুকরণের রাজনীতি, হিন্দু ভোটে শান দিয়ে ক্যাম্পেইন বিজেপির। বিজেপিকে পাল্টা তোপ তৃণমূল কংগ্রেসের। হিন্দুদের দলে টানার চেষ্টা অনধিকার চর্চা বলেই তোপ বিজেপিকে, তোপ তৃণমূলের। কেউ সেফ না। যদি সত্যিকারের হিন্দু হন শপথ নিন, নো ভোট টু মমতা। আমি বিজেপিকে ভোট দিতে বলবো, আপনার পছন্দ না হয় আপনি আর দেবেন না, কিন্তু মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া যাবে না। যদি প্রকৃত হিন্দু হন, ঐক্যবদ্ধ হন, নো ভোট টু মমতা। অনলি ওয়ান স্লোগান। হিন্দুদের উপর ওদের কি বিশেষ অধিকার? আজকে হিন্দু ধর্ম কি প্রবর্তন করেছে বিজেপি? হিন্দু ধর্মের লোকজন জানে কিভাবে ধর্ম আচরণ করতে হয়। এর জন্য শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের কাছ থেকে জ্ঞান নিতে হবে না। সাধারণ মানুষের সমর্থন না পেয়ে দিশেহারা হয়ে গিয়ে শুধু এখন ধর্ম 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 করে জলটা ঘোলা করার চেষ্টা করছে। গরমে হাঁসফাঁস, এরই মাঝে তাপপ্রবাহের সতর্কতা। রবিবার দক্ষিণবঙ্গে 4 জেলায় তাপপ্রবাহের সতর্কতা আবহাওয়া দফতরের। আগামী 7 দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, জানাচ্ছে হাওয়া অফিস। ঘর থেকে বাইরে তাকালে চকচক করছে, বাইরে বেরোলেই ঘেমে নিয়ে একসা। পশ্চিমের জেলাগুলি পুড়তে শুরু করেছে। এখন থেকে 40-এর কাছাকাছি প্রায়। আগামী দিনে যদি আরো 45-46 ছাড়িয়ে যায় মানুষ বাঁচবে কি করে? স্কার্ফ নিয়ে বেরোতে হচ্ছে বাড়ি থেকে, তারপরে মুখের রুমাল নিয়ে বেরোতে হচ্ছে, মানে দুপুরে পরে বেরোনোই যাচ্ছে না। বাচ্চাদের কষ্ট প্রচন্ড বেশি। এখনই গরম থেকে স্বস্তি নেই, আবহাওয়া দপ্তর জানিয়েছে। রবিবার 4 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় তাপপ্রবাহের সতর্কতা। আগামী 7 দিন পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। এন্টায়ার সাউথ বেঙ্গলের আপনার হট ওয়েদার কন্ডিশন থাকার সম্ভাবনা আছে। প্রধানত দক্ষিণবঙ্গ পুরো 7 দিনই
সম্পূর্ণ শুষ্ক থাকার সম্ভাবনা আছে, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 31 তারিখের পর থেকে আপনার টেম্পারেচারটা আবার কমারও সম্ভাবনা আছে। শুক্রবারই গরম 40 পেরিয়েছে বাঁকুড়া ঝাড়গ্রামে। শনিবারও ছবিটা বদলায়নি। এমনিতেই বাঁকুড়া গরম এলাকায় বটে, কিন্তু হঠাৎ করে যেভাবে গরমটা বেড়ে গেছে, শুধু বড়রা নয়, বাড়ির বাচ্চারা একেবারে হাপিত্তেজ করছে। একটু আধটু বৃষ্টির জন্য অপেক্ষায় রয়েছি। ভিতরটা একদম শুকিয়ে যাচ্ছে এটা ভেবেই যে এখনো সামনে এতটা বড় গ্রীষ্মকালটা বাকি রয়েছে। রবিবার পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। গরম থেকে বাঁচতে দামোদরের চাঁদনি ঘাটে উপচে পড়া ভিড়। দামোদরে ডুব দিয়ে গরম থেকে রেহাই পাওয়ার চেষ্টা। আজকে অনেক গরম, আমরা সব বন্ধুরা মিলে এখানে এনজয় করতেছি তেরাপুরে। গরমের দিনে এখানে সুকুন পাওয়া যায় ঠান্ডা ঠান্ডা করে। চরম গরমে লস্যিতে স্বস্তির চুমুক। গরমে হাঁসফাঁস করছে পশ্চিম মেদিনীপুর। গলা শুকিয়ে কাঠ, সর্বক্ষণের সঙ্গী জল। চাঁদি ফাটা গরমে নাজেহাল কলকাতা, মাথা ঢাকতে ভরসা ছাতা। নিউজ 18 বাংলা। একদিকে গরম আর এদিকে সুখা জেলা নামেই পরিচিত পুরুলিয়া। এই জেলার কোলবাদ গ্রামে 12 মাসই কম বেশি খাবার জলের সমস্যা, অর্থাৎ পানীয় জলের সমস্যা। জল সমস্যা মেটাতে জলের পাম্প বসিয়েছিল জেলা পরিষদ, আর এই পাম্পের যন্ত্রপাতি চুরি হয়ে গিয়েছে। আর তারপর থেকেই অকেজো পাম্প, গ্রামে ফিরেছে খাবার জলের সংকট। কাঠফাটা গরম, এই গরমে আবার খাবার জলের সমস্যা। এই ছবি পুরুলিয়ার ঘোঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় কোলবাদ গ্রামের। আমাদের জলের সমস্যা দমে, জল পাওয়া যায় না। অন্য গালে জল আনছি, লোকে গাল দিচ্ছে দমে। পুরুলিয়ার সুখা জেলা, গরম এলেই জল সমস্যা। এখানেই কোলবাদ গ্রাম। স্থানীয়দের দাবি টিউবওয়েল আছে, কিন্তু বেশিরভাগই খারাপ। একটা টিউবওয়েলে জল উঠলেও সেটা খাবার মতো নয়। খাবার জলের জন্য সোলার পাম্প বসিয়েছিল জেলা পরিষদ 2 বছর আগে। গ্রামবাসীর একমাত্র ভরসা পাম্পে পড়ে চোরের নজর। পাম্পের যন্ত্রাংশ চুরি হয়ে গিয়েছে, তাই বছরখানেক এই পাম্প অকেজো। নলকূপগুলোর জল তো, খাবার জল তো ঠিক নাই। একটা নলকূপ এখানে চলে, তো এটা খাবার ঠিক নাই। বাকিগুলো খারাপ, বাকিগুলো সব খারাপ। সোলার পাম্প আপনাদের লাগানো? হ্যাঁ, লাগানো হয়েছিল, চুরি হয়ে গেছে না কি হয়েছে ওটা তো বলতে পারছি না আমরা। পুরুলিয়া 2 নম্বর ব্লকে যে জলের সমস্যা, যেখানে ওয়াটার পাম্প থেকে বিভিন্ন সামগ্রী চুরি হয়ে গেছে, অবশ্যই তদন্ত করা হবে। এবং যারা করেছেন তাদেরকেও আমি বলবো যে যেহেতু এটা জল মানে প্রত্যেক একটা সামগ্রিক মানুষের সবার প্রয়োজন এই খাবার জলটা, তো এই কাজগুলোর জন্য তারা না করে তারপরে হচ্ছে যে অবশ্যই আমরা দেখছি এবং ওটা সারা অবশ্যই। পুরুলিয়ার কোলবাদ গ্রামে এখন তীব্র পানীয় জলের সংকট। এই গ্রামে পানীয় জলের সংকটের জন্যই এখানে তৈরি হয়েছিল সোলার পাম্প, কিন্তু সেই সোলার পাম্পের যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে চোরেরা। আর তারপর থেকেই দুর্ভোগের শেষ নেই কোলবাদ গ্রামে। পুরুলিয়ার কোলবাদ গ্রাম থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। শুধু পুরুলিয়া কেন, বামনঘাটা সেখানেও কিন্তু জলের কষ্ট। কলকাতার পাশেই এই গ্রাম। 1.5 বছর আগেই বাড়ি বাড়ি পৌঁছেছে কল। ওই যে বললাম, কল আছে কিন্তু জল নেই। গরমে জল কষ্ট চরমে। বাড়িতে কল আছে, কিন্তু কল থেকে জল পড়ে না। তেষ্টা মেটাতে ভরসা কেনা জল। কলকাতার পাশেই গ্রাম, ভাঙড়ের বামনঘাটা গ্রাম পঞ্চায়েত। এখানেই বামনঘাটা গ্রামের দীর্ঘদিনের জলকষ্ট। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় প্রশাসন। বছর 1.5 আগে বাড়ি বাড়ি কল পৌঁছে দেয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, কিন্তু সেই কল থেকে জল পড়ে না। স্থানীয়দের দাবি, এলাকায় টিউবওয়েল আছে, কিন্তু সে জল খোলা, খাওয়া যায় না, তাই জল কিনে খেতে হয়। এ নিয়ে পঞ্চায়েত অফিসে জানিয়েও কাজ হয়নি। এই গরমের জল কষ্ট জেরবার বামনঘাটার 100-র বেশি পরিবার।
জল তো পাই না, পাইপ লাইনের কাজ তো অনেক দিন আগে হয়েছে, পাইপ লাইনে কোনো জল নেই। জল আসবে আসবে করছে, মাসের পর মাস হয়ে যাচ্ছে, কোনো কাজ হচ্ছে না। জল কিনে খেতে, আর যা জল টিপ করলে পাওয়া যায় সেটা কাজের যোগ্য না, খাওয়ার মতো যোগ্য না। অনেক জানিয়েছি, পঞ্চায়েতে জানিয়েছি, সব জায়গায় চিঠিপত্র করা হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। পাইপ লাইন সবে এসেছে, এখনো জল ফল কিছুই আসেনি আমাদের। 1 বছরের তো বেশি হয়ে গেল। পাইপলাইনের কাজ হয়ে গেছে? হ্যাঁ, অনেক দিনই হয়ে গেছে। আর জল আমরা কিনে চান করি পর্যন্ত, খাই তো, রান্নায় তো লাগে। সবার চাহিদা থাকে যে সরকারি জল ঘরে ঘরে পৌঁছে যাবে, বিশুদ্ধ জল, পানীয় জল আমরা বিনা পয়সায় পেতে পারবো, সকলেরই চাহিদা থাকে। পেএইচ ডিপার্টমেন্টের কাজ হয়তো খানিকটা শেষ হয়েছে, পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি। আমাদের বামনঘাটায়ও পেএইচ ডিপার্টমেন্টের কাজ এখনো হচ্ছে, ওটা কমপ্লিট হলে আশা করি জল পৌঁছে দেওয়া সম্ভব হবে। গরম ক্রমশ বাড়তে শুরু করেছে, জলের চাহিদা বাড়ছে, তারপরেও জলের দেখা নেই। শুধু তাই নয়, যারা এলাকার মানুষ রয়েছেন তারা বলছেন দিনের পর দিন জল কিনে খাওয়ায় আর্থিক কষ্ট যেমন রয়েছে, ঠিক তেমনি পাইপলাইনের কাজ শেষ হয়ে যাওয়ার পরেও জল কেন পাচ্ছেন না সেই প্রশ্ন করেও কোনো রকম উত্তর মেলেনি। ক্যামেরায় মনোজের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। খাল সংস্কারের পর রাস্তার পাশে রাখা মাটি, আর সেই মাটি বেসরকারি রিসোর্টে বিক্রি। চাঞ্চল্যকর অভিযোগ হাওড়ার শ্যামপুরে। পদক্ষেপের আশ্বাস গ্রাম পঞ্চায়েতের। রাস্তার পাশে রাখা মাটি, খাল সংস্কারের সেই মাটি ট্রাক্টরে তুলে পাচারের অভিযোগ। হাওড়া শ্যামপুরের বারগ্রাম গ্রাম পঞ্চায়েত। এখান দিয়ে গিয়ে শ্যামপুর রোড, বড় রাস্তার পাশে সেচ দপ্তরের খাল। এলাকায় জল নিকাশির বড় ভরসা। বর্ষার আগে গড়চুমুক এবং বনমালী নগরের মধ্যে এই খাল সংস্কারের কাজ চলছে। খালের মাটি ফেলা হয়েছে রাস্তার পাশে, সেই মাটি বিক্রি করে দেওয়ার অভিযোগ। এর জন্য আনা হয়েছে 8 মুভার, মাটি তোলা হচ্ছে ট্রাক্টরে। অভিযোগ সেই মাটি চলে যাচ্ছে গড়চুমুকের একটি বেসরকারি রিসর্টে। এভাবেই খাল সংস্কারের মাটি বিক্রি হয়ে যাচ্ছে। কোথা থেকে মাটিটা আসছে? কালকাটা থেকে। সরকারি মাটি তো, তাহলে কারা বলেছে আপনাকে ফেলতে? তারা গাড়ি ভাড়া করে তারাই। মাটিটা তাহলে ওই খাল কাটার মাটি ওখান থেকে নিয়ে আসছেন তো, বারগ্রাম থেকে? ওখান থেকে আসছে। রাস্তা ধারে তো মাটি? এটা সরকারি খালের মাটি আসছে তো। কি করে নিয়ে আসছে? লরি করে? হ্যাঁ, লরি করে। শক্তিগঞ্জ ট্রাক্টর। বারগ্রাম স্কুলে যে খালটা কাটা আছে ওর মাটি, তাই তো? আমি সঠিক জানি, বললো তো বারগ্রাম থেকে আসছে, আমি সঠিক জানি বারগ্রাম থেকে আসছে বলুন। এই খালের মাটি? হ্যাঁ, কালগ্রাম। আপনার কাছ থেকে এই খবরটা পেলাম, কিন্তু আমরা পঞ্চায়েত থেকে, আমাদের গ্রাম পঞ্চায়েতে একটা মহিলাদের সংঘ অফিস আছে, ওখানে আমরা মাটিটা সেটা পাঠাচ্ছি। এবার তার পরিবর্তে কখনো কোনো যদি গাড়ি ট্রেলারটা যদি নিয়ে যায় সেটা জানা নেই। আপনারা বলছেন, আমি খোঁজ নিচ্ছি, এবং খোঁজ যদি হয় আমি অবশ্যই তাকে নিষেধ করবো, এবং যদি তারপরে না আসলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব। হাওড়া থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা। স্বামী এবং স্ত্রী দুজনেই HIV আক্রান্ত। একথা জানাজানি হতে এক ঘরে করে দিয়েছে গোটা পরিবারকে। দম্পতির সন্তানকেও ঢুকতে দেওয়া হচ্ছে না স্কুলে। হ্যাঁ, চাঞ্চল্যকর অভিযোগ হুগলির গোঘাটে। হুগলির গোঘাট, এখানকার ব্যাঙ্গায় পঞ্চায়েত এলাকার বাসিন্দা এক দম্পতিকে সামাজিক বয়কটের অভিযোগ। স্বামী এবং স্ত্রী HIV আক্রান্ত। সম্প্রতি একথা গ্রামের চাউর হয়। এরপর থেকে বিপত্তি শুরু। অভিযোগ, দম্পতি এবং তার পরিবারকে একঘরে করে দেন স্থানীয়রা। তাদের কেউ টোটো বা অটোয় তুলতে চান না, এমনকি তারা যে পুকুর ব্যবহার করেন সেই পুকুরেও কেউ নামেন না। এই দম্পতির 8 বছরের ছেলে প্রাইমারি স্কুলে পড়ে। অভিযোগ, তাকে স্কুলে যেতে বারণ করা হয়েছে, তাই 1 মাস ধরে স্কুলে যাতায়াত বন্ধ। এতে অসহায় দম্পতির পরিবার। তারা চাইছেন এই সমস্যার সমাধান করুক প্রশাসন। HIV পজিটিভের কথাটি কিছু লোক জানতে পেরে যায়, এবং সেইটা নিয়ে আমাদেরকে নানান দিক থেকে সামাজিকভাবে নির্যাতন করছে, অপমান করছে, বয়কট করছে। বিশেষ করে এখন সমস্যা হচ্ছে আমাদের ওই ভাইপো, তার স্কুলটি নাকি 1 মাস যাবৎ বন্ধ করে দিয়েছে হেড দিদিমণি বা অন্যান্য সহশিক্ষক শিক্ষিকাবৃন্দ। আমরা বারবার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে স্কুল পাঠাতে পারছি না। অভিভাবক অভিভাবিকারা আমার কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন
যে যদি ওই বাচ্চাটিকে আমি স্কুলে আসতে দিই তাহলে তাদের বাচ্চারা কিন্তু বিদ্যালয়ে আসবে না, পঠন পাঠনে অংশগ্রহণ করবে না। এখন আমি বা আমরা এমতো চাপের মুখে পড়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং ওনারা মিটিং করবেন বলেছেন। এইচআইভি আক্রান্ত দম্পতিকে বয়কটের অভিযোগ। স্থানীয় পঞ্চায়েতের দাবি এই সমস্যা মেটাতে একাধিকবার বৈঠকও হয়েছে, কিন্তু কাজ হয়নি। সামাজিকভাবে যে বয়কট করা হচ্ছে এটা ঠিক না, কিন্তু এটা আমরা প্রশাসনিকভাবে এটা আমাদের তীক্ষ্ণ নজর আছে, এটার উপর আমরা তীক্ষ্ণ নজরদারি রাখছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রশাসনের কাছেও আমরা জানিয়েছি, ওনাদের হেডমাস্টার মশাইকেও জানিয়েছি যাতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে। গোঘাট থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা।